أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. ওই মাওলাই কারিমের দরবারে লাখোটি শুকরিয়া, যে মাওলাই কারিম এখন পর্যন্ত আপনাকে আমাকে হায়াতে রেখেছেন, যিনি সুস্থ রেখেছেন, যে ঈমানের ধনে ধন্য করেছেন, দিনে কাজে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ জিন্দা আছে ঈমানওয়ালা না, কত মানুষ জিন্দা আছে রোজাওয়ালা না, কত মানুষ জিন্দা আছে বদ্দিনের মধ্যে লিপ্ত, কত মানুষ জিন্দা আছে আজও তারা খানা পিনার মধ্যে ব্যস্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মধ্যে অন্তর্ভুক্ত করেন। আয় খোদা কুরবা সওয়া এহসাব और এহসা কর দেয়, সবই তো মাওলার নিয়ামত। जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है। আসলে সব জায়গায় তো সবই মাওলার খেলা। এর জন্য সবসময় বন্দার উচিত শুকর আদায়। একই মায়ের পেটের ভাই, একজনে কেন নামাজ পড়েন, আপনি কেন পড়েন? একই মায়ের পেটের ভাই, একজন রোজা রাখে, একজন রাখে না কেন? একজনে দিনের পাগল আর একজনে দুনিয়াদার কেন? একজন চিন্তা করছেন একই মায়ের, একই বাপের, একই ঘরের, একই বংশের, একই জায়গা, একদিনও চিন্তা করছেন ঘটনাটা, এর কারণটা কি? সে কেন বুঝে না? আমি কেন বুঝছি? যদি আমারই যোগ্যতা হইতো তাহলে ওরও যে বাপ, আমার তো একই বাপ। যদি আমারই যোগ্যতা হইতো তাহলে ওরে মা, আমার মা তো একই বাপ। ওরও যে গোত্র, আমার গোত্র তো একই গোত্র। কিন্তু ঘটনা কি? আল্লাহ পাক আমাকে ঈমান দান করছে, ওকে কেন দান করে নাই? আমাকে আল্লাহর সামনে দাঁড় হওয়ার তৌফিক দান করছে, ওকে কেন দেয় নেই? আমার কিছু না, সবই আল্লাহ। চিন্তা করেন, গবেষণা। আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। তোমরা কি দেখো না? তোমরা কি গবেষণা করো না? চিন্তা করো। এর জন্য সব সময় তার দিকে, তারই জন্য, সবই তারই জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যু বরণ করা তারই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসে
খাস এক পরিবেশে তালিম ও তরবিয়াতের অনুষ্ঠানে সময় কাটাবার তৌফিক দান করছেন, অনেক বড় নেয়ামত। কাজে শুকরিয়া তার মনের থেকে আবার বলে আলহামদুলিল্লাহ। অনেকে সময় দিতে পারে না, 11 মাস দুনিয়ার কাছে ব্যস্ত ছিল। এই মাসটাও তারা দুনিয়ার জন্য বরাদ্দ করছে, কলবের জন্য, রুহের জন্য বরাদ্দ করতে পারে নাই। 11 মাস দুনিয়ার খেয়ালই ছিল, এই মাসটাও দুনিয়ার খেয়ালের জন্যই তারা নিযুক্ত করছে, আল্লাহর ধ্যান ও খেয়ালের জন্য ব্যয় করতে পারেনি। কিন্তু এখানে হাজারো মানুষ আছে যারা আরামের বিছানা ছেড়ে দিয়ে ভালো ভালো খাদ্যকে ত্যাগ করে এই ঠান্ডা গরমের মধ্যে সময় কাটাইতেছে। আসলে ইলমে তাসাউফের বড় বড় পাথে হলো সাধনা। সাধনা ছাড়া এই পথে চলা যায় না। ইলমে তাসাউফের যারা সাধক ছিলেন, যাদের ইতিহাস পড়লে, ঘটনা পড়লে আমরা চিন্তা করি আসলে মানুষের মধ্যেই তো আমরা না, আমরা তো মানুষের মধ্যেই না। এর জন্য তাদের আলোচনা বেশি বেশি করা উচিত, তাদের কথা বেশি বেশি আলোচনা করেছে, নবী রাসূলদের আলোচনা, সাহাবীদের আলোচনা আমাদের মধ্যে বেশি থাকা উচিত, তাদের চরিত্রে চরিত্রবান হওয়া উচিত। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ভেজাল মুক্তি ঈমান, শিরক মুক্তি ঈমান আমাদের থাকা চাই। খালিস ঈমান, ভেজাল মুক্ত, একেবারে ক্লিয়ার, স্বচ্ছ সুন্দর একটা ঈমান থাকা চাই। এটা শর্ত। যে কোনো আমল কবুল হবার জন্য প্রথমে ঈমান লাগবে। ঈমান ব্যতীত কোনো আমল, যত ভালো আমল হোক না কেন, কাবেল কবুল হবে না। এর জন্য স্বচ্ছ সুন্দর একটা ঈমান দরকার, ভেজাল মুক্ত। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস। যেখানে আছে সেখানে সন্দেহ থাকে কিভাবে? যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস থাকে কিভাবে? যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ নেই, যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নেই। তবে হ্যাঁ, বিশ্বাসের স্তর আছে, বিশ্বাসের স্তর আছে। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। যেমন যেমন খুব ভালো মতো বুঝবেন, আমি বললাম আমার পকেটে আতর আছে। আমার পকেটে কি আছে? আতর আছে। আমরা তো বিশ্বাস অনেকই করছি, বিশ্বাস করছি যে হুজুরে বলছে তার পকেটে আতর আছে, নিশ্চয়ই তার পকেটে কি আছে ভাই? আতর আছে। কি বিশ্বাস হয়েছে কি হয় না আপনাদের? দেখছেন? ঘ্রাণ পাইছেন? আতরের শব্দ কি কানে পাইছেন নাকি? জিহ্বায় কি স্বাদ? হাতে স্পর্শ? পঞ্চ ইন্দ্রিয়। এই 5টা জিনিসের নাম পঞ্চ ইন্দ্রিয়। চক্ষু, নাক, জিহ্বা, শ্রবণ শক্তি কান, স্পর্শ শক্তি ত্বক। এই 5টাকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে যা দেখা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, স্বাদ গ্রহণ করা যায় না, শোনা যায় না, স্পর্শ করা যায় না, এরকম জিনিসকে বলা হয় গায়েব। এরকম জিনিসকে কি বলা হয় ভাই? গায়েব। আর এই গায়েবের বিশ্বাস করার নাম ঈমান। গায়েবের উপর বিশ্বাস করার নাম ঈমান। মনে রাখতে হবে। আর গায়েবের উপর বিশ্বাস করার ক্ষমতা আল্লাহ পাক একমাত্র মানুষকেই দিছে, কোনো জানোয়ারকে দেয়নি। এর জন্যই মানুষের জন্য জান্নাত, মানুষের জন্য জাহান্নাম। কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। যেহেতু আখিরাতের সমস্ত বিষয়গুলি সবই গায়েব, সবই গায়েব। আর গায়েবের উপর বিশ্বাস করা ঈমান। আর ঈমান ছাড়া সে বেঈমান, আর যে বেঈমান সে জাহান্নামী। তাহলে গায়েবের বিশ্বাস করার ক্ষমতা তো জানোয়ারই নাই,
তাকে জাহান্নাম দিবে কেন? কথাটা বুঝাতে পারিনি। তাকে জাহান্নামে দিবে কেন? ইল্লাত কি, কারণটা কি? প্রথম তো ইমান শর্ট। ইমান আনলে জান্নাতি, ইমান না আনলে জাহান্নামী। তা জানোয়ারের তো ইমান আনার ক্ষমতাই নাই, তাহলে তাকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে কেন? এর জন্য কোনো জানোয়ারের জন্য জান্নাতও নাই, জাহান্নামও নাই। কোনো জানোয়ারের গায়েবের বুঝার কোনো ক্ষমতাই নেই। আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি এবং জানোয়ারের মধ্যে পার্থক্যটা কি, এটা বুঝতে হবে আপনাকে আমাকে। এটা বোঝা দরকার। যেমন ধরে নেন একটা জানোয়ার এখান থেকে এই মাঠের মধ্যে চিল্লাচিল্লি করতেছে, ক্ষুধার্ত অবস্থা, খুবই ক্ষুধার্ত। আমরা সবাই বললাম, মুসল্লিরা যা আছে মসজিদের সবাই বললাম, ভাই গরু চিল্লাচিল্লির দরকার নেই, মসজিদের পিছনে বিশাল ঘাসের স্তূপ, হরেক ডিজাইনের তোর জন্য খাদ্য ব্যবস্থা করা হয়েছে, কেন চিল্লাইতেছ? যা খেয়ে আস। আচ্ছা বলেন তো, গরু কি আপনার নসিহাতে এই মাদ্রাসার পিছনে মসজিদের পিছনে খাওয়ার জন্য যাবে? কারণটা কি? কি কারণ? দেখেন, খুব ভালো মতো বুঝেন, সে যাবে না কেন? যত বুঝান না কেন, অদৃশ্য মানে পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা গরুর নেই। ও তো দেখে নাই, ও তো খাদ্যের ঘ্রাণ পায় নাই, ও তো নাড়া বা কুটা বা পোয়াল কাটার খস খস আওয়াজ পায় নাই, ও তো জিব্রা দিয়া চোখতে পারে নাই, এর জন্য বিশ্বাস করতে পারে নাই পিছনে কি আছে, ঘাস আছে, খাদ্য আছে। কিন্তু একজন মানুষ পিপাসা আপনাকে প্রশ্ন করছে, ভাই পানি? যাও ওই বিল্ডিংয়ের পিছনে, এই বিল্ডিংয়ের পিছনে একটা টিউবওয়েল আছে, আপনারা যাবেন কি যাবেন না? কারণটা কি? এই যে না দেখিও বিশ্বাস করে ফেলাইছেন, না ওখানে টিউবওয়েল থাকতে পারে, টিউবওয়েল। এই দেখছেন পার্থক্যটা কি? গরু না দেখে বিশ্বাস করতে পারে নাই, আপনি না দেখা বিশ্বাস করে ফেলাইছেন। ব্যাস বুঝেন আপনি কি? যারা বলেন যে আমরা যা দেখি না তা বিশ্বাস করি না, আমি বলবো আপনি তো মানুষ না, আপনারা জানোয়ার। আরে ভাই, না দেখে বিশ্বাস করার ক্ষমতা তো আল্লাহ মানুষকেই দিছে, এর জন্য তো আপনি দামি। আপনার অবয়ব কিন্তু দামি না, আপনার অবয়বের চেয়ে জানোয়ারের অবয়ব অনেক দামি। আপনার চামড়া দিয়ে কি জুতা বানানো যাবে? কিন্তু একটা গরুর চামড়া দিয়া আপনার হাড্ডি কি কাজে লাগে? গরুর হাড্ডি আপনার গোশত খাওয়া যায়? গরুর গোশ দেখছেন, ওর নলা খাওয়া যায়, খুরা খাওয়া যায়, পেটি খাওয়া যায়, মগজ খাওয়া যায়, জিব্রা খাওয়া যায়, ও সব কিছু খাওয়া যায়। কিন্তু আপনার তো কিচ্ছু খাওয়া যায় না, আপনার কোনো কাজ নাই, কোনো কাজেও তো আপনার অবয়ব, শরীরের আকৃতি গঠনটা এটা কোনো কাজে লাগে না আপনার আমার। কিন্তু জানোয়ারে তো সব কিছুই কাজে লাগে, ওর পশম কাজে লাগে, ওর পশম দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। আপনার আমার শরীরের আকৃতির কোনো দাম নেই, কিন্তু এরপর আপনি দামি কেন? আপনি একদম চিন্তা করছেন আপনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন একটা দামি জিনিস পয়দা করছে, অনেক দামি জিনিস। সেটা কি? গায়েবের বিশ্বাস করার ক্ষমতা, গায়েবের উপরে বিশ্বাস, অদৃশ্য পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে বিশ্বাস করার ক্ষমতা আপনাকে আল্লাহ পাক দান করছে। এর জন্য আপনি দামি, এর জন্য আপনার হিসাব, এর জন্য আপনার জান্নাত, এর জন্য আপনার জাহান্নাম। আপনি যদি বলেন যা দেখি না, বিশ্বাস করি না, আপনি সর্বোচ্চ জানোয়ার হতে পারেন, মানুষ হতে পারেন না। সর্বোচ্চ জানোয়ার হয়েছেন। যে যত বড় জানোয়ার সে তত পঞ্চ ইন্দ্রিয়ের উপরে বাহিরে বিশ্বাস করতে পারে না। আপনি মানুষ কিভাবে তা বুঝলেনই না, সমস্যা এখানে। এই যে জানোয়াররা মনে করে মানুষের সাথে জানোয়ারের আকৃতিগত বা বৈশিষ্ট্যগত কিছু মিল থাকার কারণেই জানোয়ার থেকে মানুষ। আসলে জানোয়ার দেখে ওর চিন্তাটাও জানোয়ারই মাত্রা হয়ে গেছে, ও জানোয়ার দেখে ওর চিন্তা ভাবনাও
জানোয়ার মার্কা হয়ে গেছে, ও চিন্তাই করতে পারে না আমি মানুষ কিভাবে হলাম। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত ধরনের ভাই? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করছে, তার মধ্যে আল্লাহ পাক চাহিদা প্রবৃত্তি দান করছে, কিন্তু আকল দান করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ পাক আকল বা জ্ঞান দান করছে, কিন্তু চাহিদা প্রবৃত্তি দান করে নেই। উভয় সমন্বয় মানুষ। আল্লাহ পাক মানুষকে আকল জ্ঞানও দান করছে, প্রবৃত্তিও দান করছে। আগে বুঝেন মানুষের মধ্যে অন্যান্য ফেরেশতা এবং মাখলুকাতের মধ্যে পার্থক্যটা কি, এটা আপনাকে বুঝতে হবে। তো না বুঝলে আপনি নিজেকে না চিনলে চলবেন কিভাবে? জানোয়ারের মধ্যে প্রবৃত্তি আছে, চাহিদা আছে, নাই কি? আকল জ্ঞান। ফেরেশতাদের মধ্যে কি আছে? জ্ঞান আছে, আকল আছে, নাই কি? চাহিদা প্রবৃত্তি নাই। মানুষের মধ্যে কি আছে? ব্যাস, আকলও আছে, চাহিদাও আছে। জানোয়ারের মধ্যে খাওয়ার চাহিদা আছে, পান করার চাহিদা আছে, যৌনতার চাহিদা আছে, কিন্তু কোন জায়গায় প্রসাব পায়খানা করতে হবে তার চাহিদা আছে, প্রসাব করার, মল ত্যাগ করার, কিন্তু কোন স্থানে কোন জায়গায় মল ত্যাগ করতে হবে এই জ্ঞান আকলের মধ্যে নেই। হয়তো মালিক নিজেই দুধ দহন করতেছে, গরুর পায়খানা প্রসাবের প্রয়োজন, ধাম কইরা। আরে ভাই, তোমার মালিকের মাথায় পড়ে না, শরীরে পড়ে বা দুধের মধ্যে পড়ে, চিন্তার মধ্যে আছে, বাস প্রেশার চাহিদা আসছে তো সারিয়া দিছে। দেখছেন অবস্থাটা কি? খাওয়ার চাহিদা আসছে, মালিক অনেক কষ্ট করে বিদেশ থেকে একটা আম গাছ আনছে, মাত্র 2টা পাতা। কয়টা পাতা? গরুটাকে গাছের কাছে নিয়ে মালিক বারবার বুঝাইছে, দেখ তোর জন্য হরেক ডিজাইনের খানা আছে, এই সমস্ত ঘাস খ্যাত তোর জন্য, এই খৈল ভুসি সব কিছু তোর জন্য। আমি তোকে কত আদর করি, কত ভালোবাসি, কত মোহাব্বত করি। দেখ আমি বিদেশ থেকে একটা আম গাছ আনছি, মাত্র 2টা পাতা, তোকে অনুরোধ করতেছি করো জোরে, হাত জোর করে, এই পাতা 2টা খেলে তোর পেটও ভরবে না, দাঁতের ফাঁকের মধ্যে থাকবে, কোনো লাভও নেই, কিন্তু আমার বিশাল ক্ষতি। আম গাছটা খাবি না, কিন্তু অনুরোধ করছি আম গাছটা খাবি না, তোর পেট ভরবে। কিসের জন্য খাবি তুই? এই তো তোর প্রথম নসিহাত। যদি খাও তো এমন পিটান পিটাবো তা তুই সহ্য করতে পারবি না। বাসির নাজির 2টাই শুনেছি, আর না খাইলে তোকে আরো বেশি খাদ্য দেবে। সারাদিন বুঝাবার পরে যখনই গরুকে ছেড়ে দিবে, গরু তো আম গাছ খাবে না, নাকি ভাই? এই নসিহাত কি নাই? এই আম গাছ খাওয়ার মধ্যে লাভ কি ক্ষতি কি এই পার্থক্য করার ক্ষমতা ওর মধ্যে নেই। পাইছে তো কারবার শেষ। মালিক বলতেছে, দেখ এই পুরো জমি আমার, এই পুরো এলাকা আমার, তোর যদি খাইতেই মনে চায় আমার জমির মধ্যে থেকে যত পারো খা, লেকিন এই পাশের বেচারা গরিব অল্প একটু জমি যদি নষ্ট করো, বেচারা ক্ষতিগ্রস্ত হবে, আমাকে বদনাম করবে, তোকে পিটান দেয়া হবে, খবরদার গরু এই জমিটার ধান খাবি না। এত নসিহত করার পরও চান্স পাইলে কি আছে? চাহিদা আছে, কি নাই? আকল নেই, পার্থক্য করার ক্ষমতা নেই। উচিত কি উচিত না, উচিত কি ঠিক কি ঠিক না, এই আকল জ্ঞান ওর মধ্যে নেই, শুধু আছে চাহিদা। বাজারের মধ্যে হাজারো মানুষ ব্যাস লাফালাফি শুরু করছে, একটার উপর একটা উঠতেছে। উচিত কি উচিত না, এটা বৈধ কি বৈধ না, এই চিন্তা ওর মধ্যে নাই, আছে শুধু চাহিদা, নাই আকল বা জ্ঞান। ফেরেশতার মধ্যে কি আছে?
আকল আছে, জ্ঞান আছে, ইবাদত করার মেজাজ আল্লাহ পাক সৃষ্টি করছেন সেই অনুযায়ী তাদেরকে। অনেক ফেরেশতাতে এরকম অবস্থা, জন্মের পর থেকে, সৃষ্টির পর থেকে সিজদার মধ্যে আছে। এক সিজদায় কিয়ামতের ময়দানে উঠবে, এক সিজদায়। এরপর তাদের পাঁজর কাঁপতে থাকবে এরকম ভয়ে। কেন? বলবে আল্লাহ তোমার যেইভাবে ইবাদত করার উচিত ছিল আমরা সেইভাবে ইবাদত করতে পারি নাই। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, চিন্তা করা যায়। এক সিজদায় সৃষ্টির পর থেকে কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের সময় উঠবে, তখনও তাদের পাঁজর ভয়ে কাঁপতে থাকবে। এই কারণে তোমার আরাধনা ইবাদত যেইভাবে করা উচিত ছিল, তোমার পবিত্রতা বয়ান যেইভাবে করা উচিত ছিল সেইভাবে করতে পারিনি। বুঝেন অবস্থা নাকি? অথচ আমরা কি ইবাদত করি, আমরা করিটা কি? কিন্তু আল্লাহ কত ইহসান আমাদের উপর করছেন যে চিন্তাও করা যায় না। সব কর, শুধু শরিয়াত সম্মতভাবে কর, সব কর, আমার রেজা অনুযায়ী কর, সব কর, সুন্নাত অনুযায়ী কর, সব কর, কোনো বাধা নাই, নিষেধ নেই, কিন্তু শুধু শরিয়াত সম্মতভাবে করবি। সব ঠিক, শরিয়াত সম্মতভাবে করবি, খাবি সওয়াব, পান করবি সওয়াব, স্ত্রীর সাথে থাকবি সওয়াব, বাচ্চা ছেলে সন্তানকে, পরিবার পরিজনকে খাদ্য তুলে দিবি, সেইটাও সৎকার সওয়াব আমি দিয়া দেব। দেখছেন অবস্থা নাকি? শুধু শরিয়াত সম্মতভাবে, আর কিছু না। ফেরেশতাদের কি আছে ভাই? বইলা গেছে না মধ্যে নাই, কি উদ্বৃত্তি নাই, চাহিদা নাই। মানুষের মধ্যে খাওয়ার চাহিদা আছে কি নাই? আবার হালাল কি হারাম, উচিত কি উচিত নেই, জ্ঞানও আছে। আমাদের মধ্যে প্রসাব পায়খানার চাহিদা আছে কি নাই? কোন জায়গায় করা উচিত, কোন জায়গায় করা উচিত নেই, জ্ঞানও আছে। যৌনতা আছে কি নাই? আবার হালাল কি হারাম, এই জ্ঞানও আল্লাহ পাক দিছে কি দেয়নি? এইবার বুঝেন, যেই ব্যক্তি তার আকল দিয়ে তার চাহিদাকে কন্ট্রোল করতে পারে, খাওয়ার চাহিদা আছে না ভাই, খাবো না। এই যে আমাদের এখানেও দেখা যায় কত মানুষ আসে, অনেক তোলাবা আসে, টাকা দেখলেই সহ্য করতে পারে না। একজনের মোবাইল ভালো দেখছে, সহ্য করতে পারে না। একজনের পকেটে টাকা দেখছে, সহ্য করতে পারে না। ছাত্র ভাই ট্রাঙ্কে টাকা দেখছে, ওর মাথার মধ্যে ঢুকছে কিভাবে সেটা চুরি করবে, আল্লাহ মাফ করে দেন। একজন ভাই ভালো স্যান্ডেল জুতা ওর মাথার মধ্যে ঢুকছে, আমাকে এইটা নিতে হবে। এরকম আছে না ভাই? একজনের থেকে নিচে তো আর দেয়ার কোনো টেনশন নেই, চিন্তা নেই। তুমি কিন্তু মানুষ না বাবা, তুমি দেখো নিজেকে মিলাইয়া, নিজেকে মিলাইয়া দেখো, তুই মানুষ কিনা তুমি নিজে দেখো। যেরকম রাস্তা দিয়ে হাঁটার সময় গরু যেখানে পায় সেখানেই মুখ দেয়, তুমিও রাস্তা দিয়ে হাঁটার সময় যেখানে ফল পাও ধাম করে ছিল। একজনের ফল পাইছো ছিটতেছ, আম দেখছো ছিটতেছ, একজনের কমলা দেখছো ছিটতেছ। তাই গরুর মধ্যে তোমার পার্থক্য করে কি বলো তো? গরু তো হাঁটার সময় যা পাইছে, আর তুমিও যা পাইছো তাই খাইছো। এখন আমি তোমাকে প্রশ্ন করি, ওর মধ্যে তোমার পার্থক্যটা কি আমাকে বলো। গরুও মানুষের কষ্টদায়ক জায়গায় পায়খানা প্রস্রাব করছে, মানে রাস্তায় হাঁটবে সেখানে পায়খানা প্রস্রাব। তুমি এমন জায়গায় পায়খানা প্রস্রাব করছো যেখানে গন্ধ আসবে, মানুষের কষ্ট হবে, মানুষের ইজা হবে, তুমি একই জায়গায় সেই কাজটা করতেছো। গরু হাঁটতেছে, ধাম করে গুতা মারছে, তুমি হাঁটতেছো, মানুষকে তুমি অহেতুক তাকে কষ্ট দিছ। ভাই পার্থক্য কি আমাকে বলো, আমাকে বলো না বাবা, পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্য তোমার অবয়ব ভিন্ন, গরুর অবয়ব ভিন্ন। তা অবয়ব তো জানোয়ারের মধ্যে সব এক না। ছাগলের অবয়ব ভিন্ন, হাতির অবয়ব ভিন্ন, মহিষের অবয়ব ভিন্ন, শিবপাঞ্জির অবয়ব ভিন্ন। জানোয়ারদের মধ্যে তো সব এক ডিজাইনের না।
আমরাও মনে করবো যেরকম জানোয়ারের মধ্যে বিভিন্ন ডিজাইনের জানোয়ার আছে, তুমিও আর এক ধরনের জানোয়ার। তুমি একটা জানোয়ার, অন্য ডিজাইনের জানোয়ার, কিন্তু তোমার স্বভাবের সাথে, চরিত্রের সাথে ওই জানোয়ারের হুবাহু মিল। যেরকম জানোয়ার বিভিন্ন কায়দায় হয়, তুমিও বিভিন্ন কায়দার একটা জানোয়ার, তুমি মানুষ নও। পারলে আমাকে ভুল ধরিয়ে দাও, আপনার কথা ঠিক না। গরুর জন্য নিয়ম কানুন পদ্ধতি নাই যে এই কায়দায় বিবাহ শাদী করতে হবে, এই কায়দা আমাকে সংসার করতে হবে, কোনো জানোয়ারের জন্য নাই। তুমিও সিস্টেম কি করছো, আমরা লিভ টুগেদার করবো, আমাদের জন্য কোনো সিস্টেম নেই, আমাদের জন্য নির্দিষ্ট কোনো সিস্টেম নাই। বর্তমানে জানোয়াররা এটাই করতেছে, পুরাপুরি জানোয়াররা। তারা স্লোগান তুলছে, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব যাকে ইচ্ছা তাকে। গরুর স্লোগান দাদা, তুই শত হাজার লক্ষ বছর পরে এই স্লোগান দিছ যে এইটা গরু জন্ম হওয়ার পর থেকে স্লোগান দিয়ে আসছে। কুকুরগুলি এই স্লোগানে বিশ্বাসী এবং বাস্তবনায় বিশ্বাসী, আর তুমি মাত্র সভ্য দাবি করে ওই জানোয়ারের স্লোগান নিয়ে রাস্তায় বেরোইছ। একই স্লোগান, একই স্লোগান না ভাই, বলো তো, একই স্লোগান। তুমি মানুষ নও, তুমি মানুষ রূপী ভিন্ন এক ধরনের জানোয়ার। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। সামনে আসতেছে, তুমি জানোয়ার হলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু তুমি যেই ডিজাইনের জানোয়ার, তোমার জন্য ভোগ আছে মিয়া, মারাত্মক অবস্থা খারাপ। সামনে আসতেছে, বুঝো তুমি জানোয়ার হাঁটে, চিন্তাও করো না কার ক্ষতি হয় কার উপকার হয়। তুমিও হাঁটো, তুমিও চিন্তা করো না কার উপকার হয় কার ক্ষতি হয়। জানোয়ার হাঁটে, কুকুর যায়, মানুষ ভয় পায় না আমাকে ক্ষতি করে, গরু যায় ভয় পায় না আমাকে গুতা দেয়। তুমিও যখন রাস্তা থেকে হাঁটো, মানুষ ভয় পায় না আমাকে কোনো ক্ষতি করে, না অনিষ্ট করে, না আমাকে ছুরি দিয়া দেয়, না ঘুষা দিয়া দেয়। আজীব। জানোয়ার দেখলে মানুষ ভয় পায়, তোমাকে দেখলে মানুষ ভয় পায়, কারণ দেখছো আমাকে মানুষ ভয় পায়। আর আমি তোমাকে ভয় পাবে কেন? মানুষ কুকুরকে ভয় পায়, তোমাকে তো মহাব্বত করবে, ভালোবাসবে। তোমাকে ভয় পাওয়া উচিত বাবাকে যেরকম শ্রদ্ধার ভয় পায়, মাকে যেরকম শ্রদ্ধার ভয় পায়, যেরকম উস্তাদকে শ্রদ্ধার ভয় পায়, আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভয় পাই, সবচেয়ে বেশি ভয় পাই। এটা মোহাব্বতের ভয়, আজমতের ভয়, তার মহত্বের ভয়। কিন্তু তোমার অনিষ্টে ভয় পাবে কেন? তোমার ক্ষতির ভয় পাবে কেন মানুষ? তোমার আজমত, তোমার অবস্থান, তোমার শান, তোমার মান, এই তোমার হিংস্রতার, তোমার ক্ষতির ভয় কেন করবে? ক্ষতির ভয় তো জানোয়ারকে করা হয়, ক্ষতির ভয় মানুষকে কেন করবে আমাকে বলেন তো? ভাই স্বভাবকে পরিবর্তন করি। এই তাসাউফের উদ্দেশ্যই আখলাককে গঠন করা, অন্য কিছু না। চরিত্র গঠন করা, আখলাকি হওয়া, চরিত্রবান হওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত হওয়া, সুন্দর একটা মানুষ হওয়া, শ্রেষ্ঠতুল্য স্বভাব গ্রহণ করা, এটি আমাদের কাজ। এর জন্যই আপনাদের কষ্ট দেয়া, এর খুব সাধনার বিষয়। নিশ্চিতভাবে গরু যেরকম রাস্তায় হাঁটে, সুন্নাতের কোনো চিন্তা করে না, আমি ডান দিক থেকে হাঁটবো না বাম দিক থেকে হাঁটবো, কারোর সাথে দেখা হইলে সালাম দিব কি দিব না, উপকার করব কি করব না। গরু রাস্তায় হাঁটার সময় চিন্তা করে না। তুমিও যদি রাস্তায় হাঁটার সময় আমি সুন্নাত অনুযায়ী চলছি কি চলছি না এই চিন্তা না থাকে, আমি কার উপকার করতে পারছি কি পারছি না এই চিন্তা না থাকে, আমাকে সালাম দিতে হবে, দোয়া পড়তে হবে, জিকির করতে হবে, ফিকিরের সাথে হাঁটতে হবে, দম্ভ বলে হাঁটা যাবে না, সুন্দর মতো সুন্নাত তরিকা অনুযায়ী হাঁটতে হবে। এই চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে না থাকলে গরুর মধ্যে তোমার মধ্যে পার্থক্যটা কি আমাকে বলো? ও তো হাঁটতেছে চলতেছে, সামনে অগ্রসর হচ্ছে, ও সামনে যায় তুমিও সামনে যাও, কিন্তু সামনে যাওয়ার মধ্যে তোমার সামনে যাওয়ার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য থাকা চাই, পার্থক্য থাকা চাই। কারণ ও সামনে যায়, ওর সামনে মৃত্যু পর্যন্ত শেষ, কিন্তু তুমি সামনে যাও,
তোমার মৃত্যু কিন্তু শেষ না, মাত্র দরজা খুলছে মৃত্যুর পরে। যদি ওর মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যেত আমার মতো তোমার মতো ওর মতো যদি আমিও হয়ে যেতাম, কোনো টেনশন ছিল না। ও সামনে অগ্রসর হতে হতে কোন পর্যন্ত যাবে কথা বলেন? এরপর ওর কাজ দরজা রাস্তা, কিন্তু তোমার আমার দরজা মাত্র ওপেন হইল, এ তো মাত্র দরজা ওপেন, ভিন্ন এক জগতে ঢুকে গেছি। এতদিন পর চলতে 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 এমন এক জায়গায় গেছি যেখানে জানোয়ারের রাস্তা শেষ আর আমার রাস্তা শুরু। যদি ওর আমি একই পথিক হইতাম, ওর টেনশন ছিল না, ওর মতো আমিও চলতাম, কিন্তু রাস্তা তো শেষ, কিন্তু আমার রাস্তা তো শুরু। কিন্তু একই যানবাহন, একই আখলাক, একই তবিয়ত, একই আমল, একই কাজ করে আমি চলবো কিভাবে? যাবো কি পদ্ধতিটা অনেক দূর যেতে হবে। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন জঙ্গলে গেছেন, দেখেন একটা জানোয়ার শোয়া, দেখেন এই বয়ানের সাথে তাদের কথা, তাদের কথার থেকে এই বয়ান। তিনি বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানোয়ার তুই আমার চেয়ে অনেক ভালো, তুই উন্মুক্ত ভাবে চলাফেরা করো, খাওয়া দাওয়া করো, খাও বিশ্রাম করো, আবার ওঠো, আবার খাও, আবার শুয়ে পড়ো, কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোর সামনে মুয়াত নাই, কিয়ামত নাই, মিজান নাই, সিরাত নাই। কিন্তু আবু বকরের সামনে তো সব কিছু আছে। আবু বকর তুই মানুষ না হয়ে জানোয়ার হই, কি বুঝলেন? কেন জানোয়ারের পথ এই পর্যন্ত শেষ, কিন্তু আমাদের পথ শুরু। অনেক দূর যেতে হবে, যে অনেক দূর, অনেক দূর। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে 70,000 নূরের পর্দা ব্যবধান। কত হাজার? 70,000 নূরের পর্দার ব্যবধান। আল্লাহ পাক এত 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 বান্দার থেকে পৃথক। এক একটা পর্দা ভেদ করতে 500 বছর সময় লাগবে। কত বছর সময়? 500 বছর সময় সারা জিন্দেগি ইবাদত করার পরে মাত্র একটা পর্দা অতিক্রম করতে পারবেন, বাঁচবেন কয়দিন? এক একটা পর্দা ভেদ করবেন কয়দিনে? আল্লাহ পর্যন্ত পুষবেন কিভাবে? এ সম্ভব কিভাবে? এবার ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পরে আবার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ পাক যদি কাউকে কবুল করার ইচ্ছা পোষণ করেন, কাউকে পছন্দ করেন, এই 70,000 নূরের পর্দা 1 সেকেন্ডের মধ্যে ভেদ করে মাওলার কাছে নিয়ে আনেন। উদাহরণ, এটার উদাহরণটা কি? এই কথার উদাহরণটাকে বুঝবেন কিভাবে? কথাটা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন বাচ্চার ক্ষুধা লাগছে, ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, তার খাওয়ার প্রয়োজন আছে কি নাই? পানির প্রয়োজন আছে কি নাই? কিন্তু সে তো হাঁটতে পারে না, সে তো চলতে পারে না, সে তো উঠতে পারে না, সে তো ডাকতে পারে না, না তার হাঁটার যোগ্যতা আছে, না ওঠার যোগ্যতা আছে, না ধরার যোগ্যতা আছে, না ডাকার যোগ্যতা আছে, কিন্তু তার তো প্রয়োজন আছে, খেতে হবে, পান করতে হবে, তার ময়লা পরিষ্কার করতে হবে। আচ্ছা বলেন তো, যদি মা ইচ্ছা করিয়া বাচ্চাকে ধরা না দেয়, তাহলে বাচ্চা মাকে ধরবে কিভাবে? আমাকে বলেন তো।
দেখেন তো কি পারবে? হ্যাঁ, কিন্তু বাচ্চার প্রয়োজন মিটাবে কে? কিভাবে মিটাবে? কে মিটাবে? এই মার মধ্যে মহাব্বত আসবে কিভাবে? বাচ্চার কাছে কোনো অস্ত্র নাই, হাঁটার যোগ্যতা নাই, যাওয়ার যোগ্যতা নাই, ডাকার যোগ্যতা নাই, কিন্তু চোখের পানি ওয়া ওয়া এই যোগ্যতা তার মধ্যে আছে। চোখের পানি ওয়া ওয়া এই যোগ্যতা বাচ্চার মধ্যে আল্লাহ পাক দিয়া রাখছেন জন্মগতভাবে। যখনই ক্ষুধার্ত আর ওয়া ওয়া, যখনই ক্ষুধার্ত দুই চাকের পানি বাইয়া বাইয়া, যখনই ক্ষুধার্ত হাত পাও নাড়াচাড়া। দেখছেন অবস্থাটা কি? মজাটা কি? বাচ্চা ঘরের মধ্যে ওয়া ওয়া করে, ওইদিকে মা তো পাকের ঘরে কাজের মধ্যে উঠানের মধ্যে ব্যস্ত। বাচ্চা ওয়া ওয়া করে ঘরের মধ্যে, ওইদিকে মায়ের মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু হয়ে গেছে, জোশ মারা শুরু হয়ে গেছে, ওইদিকে জোয়া শুরু হয়ে গেছে মোহাব্বতে। যখন বেশি হাত পাও নাড়ায়, চিল্লাচিল্লি বেশি শুরু হয়, টিকতে পারে মা? হ্যাঁ, দৌড়ে আসে, আইসা থাম করে বাচ্চা করে নিয়ে আসে। দেখেন বাচ্চার যোগ্যতা নাই। মাওলা পাক রব্বুল আলামিন যদি বান্দাকে কোলে না তুলে, কাছে না ডাকে, তাহলে বান্দা সেই শুধু মহান সত্তা, আকবর, আজিম, বিশাল শান, অনেক মান মাওলা। তিনি কি আল্লাহু আকবার কাবীরা, যে কুন ফায়াকুন বলার সাথে আল্লাহ এমন এক জিনিস যা আমাদের ধারণার চেয়ে অনেক বড়, আমার বিবেকের চেয়ে হাজার গুণ উপরে। আমার জ্ঞান তাকে কোনো অবস্থাতে বেষ্টনী করতে পারে না, আমার জ্ঞান তার পুরাপুরি আজমতের অবস্থা বয়ান করতে পারে না, আমার জ্ঞান তার শানকে কোনো অবস্থাতেই বয়ান করতে পারে না। কিন্তু আমাদের আকল অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বান্দার মধ্যে ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্য পরিমাণ যা কিছু আল্লাহ পাক দান করে সেই অনুযায়ী আমরা আল্লাহ পাকের শান শওকত বয়ান করি, আল্লাহ পাকের মান, তার সিফাত আওসাফ বয়ান করি। কিন্তু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমার মাওলাকে চিনছেন, বুঝছেন, সেইভাবে কি আমাদের দ্বারা সম্ভব? তিনি যেই মানের, সেই মানির আল্লাহ পাককে বুঝছেন। কি কথা ঠিক না? আমাদের কোনো মান নাই, শান নাই, আমরা আল্লাহ নবীর উম্মত, আল্লাহর গোলাম, একেবারে ছোট্ট একটা গোলাম। এর জন্য ফাইজলামি নাই, চালাকি নাই, বুদ্ধিমানি নাই, আকল মাকল যা কিছু আছে সব তার কাছে সুপর্দ করিয়া ওয়া ওয়া চিল্লাতে থাকবো, মাওলা আমার কিছু যা আছে সব সুপর্দ করলাম, তুমি এখন কাছে টানিয়ে আনো। কথা বুঝাতে পারছি? যা কিছু দিয়ে নেন, সব মাওলার জন্য দিয়ে দেন। মাওলা আমার যা কিছু আছে তোমার কাছে সুপর্দ করছি, এখন তুমি দাও। এইভাবে চালাকি নাই, নাই, ঘাড় উঁচা করবেনই না, এটা আল্লাহকে সহ্যই করতে পারে না। তাকাব্বুরি করবেনই না, আল্লাহকে সহ্যই করতে পারে না। ফাইজলামি করবেন না, রিয়া রিয়া করা যাবে না, বানাউটি করবেন না, বানাউটি আল্লাহ পাক পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। বানাউটি নেই, ফাইজলামি নেই, বানাউটি করবেন আল্লাহ পাক পছন্দ করেন না। তুই ফাইজলামি করছ কেন? তোর যা আছে দিয়া দে, যতটুকু আছে তা প্রকাশ কর। বানাউটি করছ কেন? দেখাবার জন্য কাজ করছ কেন? তুই তো দুর্বল, তুই নিজেকে সবল মনে করস কেন? তুই তো গোলাম, তুই তাকাব্বুরি করস কেন? তুই তো মাখলুক, তোর তো ভাব আসবে কেন? তুই তো ফানি, তুই এত বড় আশা থাকবে কেন? আমি তো কিছু না,
ফানি। এর জন্য নিজেকে চিনেন, নিজের থেকে নিজেকে চিনেন, দূর করেন, মাওলার মুহাব্বত আজমত অন্তরের মধ্যে জমা করেন। দেখবেন কিছু না, কে কি বললো না বললো। তাসাউফের নিয়মটা কি? গোড়ায় ফিরে যাওয়া। তাসাউফের মূল কি জানেন নাকি? এলমে তাসকিয়া, এলমে বাতিন, এলমে তাসাউফের মূল কি জানেন নাকি? গোড়ায় ফিরে যাওয়া, গোড়ায় প্রত্যাবর্তন করা। গোড়া মানে যেমন আল্লাহ সূচনা, আল্লাহ কি সূচনা, তার মানে সব কিছু আল্লাহর জন্যই করা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকেই ফিরে যাওয়া, গোড়ায় যাওয়া, আল্লাহর দিকে যাওয়া, অন্য কোনো কিছুর দিকে না যাওয়া, নাম্বার এক। অথবা গোড়ার দিকে যাওয়া মানে শিশু, আমি প্রথম ছিলাম শিশু, শিশু হয়ে যাওয়া। যেরকম শিশুকে কেউ প্রশংসা করলেও তার কাঁদা থামে না, আর শিশুকে কেউ গালি দিলেও তার হাসি বন্ধ হয় না। বুঝাতে পারি? শিশু কাঁদতেছে, আপনি অনেক তাকে প্রশংসা কর, তুমি এরকম, তুমি ওরকম, তুমি ওরকম, সে প্রভাবিত হয়েছে? আপনার প্রশংসায় সে প্রভাব হয় না, কোনো ওর মতো কোনো তাসির নেই। আপনি কি তাকে প্রশংসা করলেন এর কোনো খবর ওর মধ্যে নেই। আবার শিশু হাসতেছে, আপনি তার এই বদনাম করতেছেন, ওই বদনাম করতেছেন, এই মোজাম্মত বয়ান করতেছেন, এই গালি দিতে আছেন, ও হাসছে, হাসছে, ওর গালি প্রভাব। ঠিক তাসাউফের যারা তাসাউফপন্থী, এলমে তাসকিয়ায় যারা চলার চেষ্টা করে, এলমে বাতিনের যারা অনুসারী, তাদেরকে শিশুর মতো হতে হবে। আপনাকে কে গালি দিল আর কে প্রশংসা করলো, এই দিকে আপনার খেয়াল করার কোনো সুযোগ থাকবে না। আপনাকে আপনার পথে চলতে হবে, আপনার আপনার দিক ঠিক করে সেই দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করতে হবে। খুব খেয়াল রাখা চাই। অন্য অন্য যারা এই লাইনের লোক না, আপনার তাদেরকে ক্যাচ করতে পারবেন না, তো তাদের সাথে সম্পর্ক রাখতে পারবেন না, তাদের কথা অনুযায়ী প্রভাবিত হতে পারবেন না। একজন ফাসেক, যার মধ্যে তো আল্লাহর ভয়ই নাই, সে আপনাকে কি বললো আপনি পাগল হয়ে গেছেন। যার মধ্যে দ্বীনের কোনো মহাব্বত নাই, আল্লাহর কোনো আজমত নাই, আপনাকে কি বললো আপনি পাগল হয়ে গেছেন, আপনি কথা ছেড়ে দিবেন। বর্তমানে ওলামায়ে কেরাম আমাদের অনেকেই আসি আমরা, যারা এই সমস্ত ফাসেকদের গালির কারণে, বদনামের কারণে অধিকাংশ ওলামায়ে কেরামই আমরা এখন হক কথা বলা ছেড়ে দিয়েছি। যেমন জামাতের ব্যাপারে, শিবিরের ব্যাপারে, মওদুদি সাহেবের ব্যাপারে এখন কোন ওলামায়ে কেরাম কিন্তু কথাই বলে না। কারণটা কি বলেন তো? ওই ফেসবুকে গালি দিবে, 14 উদ্ধার করবে, কি দরকার গালি শোনার? এই মানহাজিদের বিরুদ্ধে ওলামায়ে কেরাম সবাই জানে কিন্তু কথা বলে না। কারণ কি? 14 উদ্ধার করবে, গালি দিবে, আপনাকে একেবারে কাফের বানাবে, মুশরিক বানাবে। একটা বিশাল গুরু, বিশাল চক্র, আন্তর্জাতিক চক্র, সরকারের খুব নজরদারিতে তারা কাজটা করে। জানেন বর্তমান অবস্থা নাকি? এই জেলখানার থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম বের হয়, এই সরকারি লোকজন তাদের কানে কানে বলে, ভাই আমরা কি করব, যে অমুকই তো আপনাকে অ্যারেস্ট করার জন্য বলছে। বুঝেন কৌশলটা কি? আপনি বুঝছেন পলিসিটা কি? বুঝেন না কথা না? আজীবনের জন্য শত্রু বানায় দিছে, আজীবনের জন্য মনে আঘাত লাগাই দিছে, আজীবনের জন্য বিশাল পর্দা সৃষ্টি করছে। ভাই আমরা কি করব, আমরা কি করব বলে, আমাদের কি করা আছে? এমন ভাবে তাদের পরিচিতই ডিভাইডেড, তাদের পরিচিত ডিভাইডেড, পৃথক করে দাও, আলাদা করে দাও। এই জন্য দেখবেন আমাদের অনেক ওলামায়ে কেরাম জেলখানা থেকে বের হওয়ার পরই একজন আরেকজনকে বলে যে অমুকে আমাকে আটকাইছে, অমুকে আটকাইছে। পলিসি সরকারের, এইটি ইহুদিদের পলিসি, খ্রিস্টানদের পলিসি, নাস্তিকদের পলিসি, ইসলামের দুশ্মনদের পলিসি। হাওয়া উঠায় দাও, সন্দেহ সৃষ্টি করে দাও,
দেখেন আমেরিকা রাশিয়াকে কিভাবে ভেঙে দিয়েছে। তৎকালীন সময় রাশিয়ার 4 জন ব্যক্তি, তারা গোটা রাশিয়াকে কন্ট্রোল করত। আমেরিকার এক গোয়েন্দা সেই 4 জন ব্যক্তির সাথে আলাদা আলাদা বৈঠক করছে, একসাথে না। বৈঠক করার পরে কি বলছে যে আপনাদের 4 জনের মধ্যে একজন আমাদের লোক আছে। প্রত্যেকে একই কথা বলছে, বুঝাতে পারি নাই। 4 জনকে আলাদা আলাদা কি বলছে যে আপনাদের মধ্যে, আপনার 4 জনের মধ্যে একজন আমার আছে, আমেরিকার লোক আছে। 4 জনকে একই কথা বলছে। এখন যখনই বৈঠকে বসে তখন প্রত্যেককে কথা বলে না কেন? শুধু একটা পয়েন্টে রাশিয়া ভেঙে গেছে, শুধু একটা পয়েন্টে গোটা রাশিয়া শেষ। যখনই বসছে সন্দেহ, যখনই বসছে তখনই সন্দেহ যে নিশ্চয়ই একজন আমেরিকার এখানে গোয়েন্দা আছে, একজন আমেরিকার আছে। কেউ প্রকাশ করতে পারে না। রাজার ছেলে, প্রাইম মিনিস্টার উজিরের ছেলে খুবই বন্ধুত্ব, এত মহব্বত, এত ভালোবাসা। দুইজনকে সারা থাকতে পারে না। চলবে একসাথে, হাঁটবে একসাথে, উঠবে একসাথে, থাকবে একসাথে, ছোটবেলার থেকে একই সাথে চলাফেরা করতেছে। তারা বিকালে নদীর পাড়ে ঘোরার জন্য আসে। সে নদীর পাড়ে এক কুটনি বুড়ির বাড়ি ছিল, ঝুপড়ি ছিল, তার একটা নাতনি ছিল ছোট। তার নাতনি তার নানির কাছে বলতেছে, নানি দেখছো এদের মধ্যে এত মহাব্বত, এত মিল, গভীর সম্পর্ক, গোটা দুনিয়ার কেউ এই সম্পর্ক ভাঙতে পারবে না। কুটনি বুড়ি বলতেছে এই তো আমার 1 সেকেন্ডের ব্যাপার। কি বলো? হ্যাঁ আমার 1 সেকেন্ডের ব্যাপার। কেন বিশ্বাস করি না, যেন ছোটবেলার থেকে ঐক্য, ছোটবেলার থেকে সম্পর্ক, এত মহাব্বত, এটা ভাঙবে কিভাবে? যা, আগামীকাল যখন ওরা বেড়াতে আসবে নদীর পাড়ে, তখন তুই মন্ত্রীর ছেলেকে ডাকবি, বলবে নানু আপনাকে ডাকছে, কিন্তু দুজন আসতে চাইবে, কিন্তু বলবি না শুধু একজনের সাথে কথা বলবে, প্রয়োজনীয় কথা, অন্য কেউ থাকতে পারবে না। খুবই গুরুত্বপূর্ণ, অন্য কেউ থাকতে পারবে না। নাতনি গেছে, গিয়া বলছে আমার নানি বুড়া মানুষ, আপনার সাথে তো কথা বলতে চায়। 2 বন্ধু রওনা করছে, না নানি বলছে যে না শুধু একজনের সাথে কথা বলবে, কেউ থাকতে পারবে না, অনেকটা গুরুত্বপূর্ণ। তো বাসার কাছে গিয়ে বলছে যাও তুমি যাও, শুনে আসো মুরব্বী কি বলতেছে, শোনো। এবার যাওয়ার পরে বুড়ি বলতেছে তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছেন। তাহলে যাও। না কি না বললেন না, আপনি কি বলবেন না? আমি এতটুকু বলার জন্য ডাকছিলাম। এখন বের হওয়ার পরে দোস্ত বলতেছে কিরে দোস্ত কি বলছে? বললো ভাই এত গুরুত্ব দিয়ে সে ডেকে শুধু বললো যে তুমি কেমন আছো। বলল না হতে পারে না, তুই আমাকে গোপন করছো কথা, না হতে পারে না ভাই আল্লাহর কসম। না হতেই পারে না, কেউ থাকতে পারবে না, একা যেতে হবে। আর তোকে ডাইকা বলছে শুধু কেমন আছো, না তোমাকে এমন কিছু বলছে যা তুমি আমাকে বলো না। কি শুধু একটা পয়েন্ট, সতর্ক থাকা চাই বর্তমান যুগে, খুবই সতর্ক থাকা চাই। এত সতর্ক থাকা চাই যে চিন্তাও করা যায় না। খাস করে ফেসবুক, ইন্টারনেট ঐক্যতার সবচেয়ে বড় পর্দা, বড় পাহাড়, ঐক্যতার বহুত বড় বাধা। একজনের বিরুদ্ধে আরেকজনে এমন কিছু কমন করে একজনের নাম দিয়া, অথচ ও হইল দুশ্মন। এটা আন্তর্জাতিক পলিসি চলতেছে বর্তমানে, আন্তর্জাতিক গেম। আপনাকে বুঝতে হবে, গোয়েন্দা সিরিজগুলো পড়তে হবে, এই ব্যাপারে আপনাকে জানতে হবে গোয়েন্দারা কাজটা কিভাবে করে, কোন প্রক্রিয়ায় করে, কোন ভাবে করে, আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি ইতিহাস দেখুন, গোটা দুনিয়ার সাম্রাজ্য ধ্বংস করার ইতিহাসগুলো পড়ুন, সব জায়গায় সন্দেহ। দেখেন আপনি, দেখুন আপনি
সব জায়গায় সন্দেহ, ভেজাল। এই জঙ্গে জামালের মধ্যে উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে, উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে। ভোরবেলা আমরা আলহামদুলিল্লাহ মিলেমিশে চলে যাব। এই রাত্রে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী সন্দেহ সৃষ্টি করার জন্য এই আব্দুল্লাহ বিন সাবারি গোষ্ঠীর দুই ভাগ হয়ে এক দলে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার উপর আক্রমণ করছে, এক দলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলার উপর আক্রমণ করছে। এরা বলতেছে অমুক দল আক্রমণ করছে, ওরা বলতেছে অমুক দল। বাস শেষ, সব শেষ, সব শেষ। ভাই বুঝতে হবে আপনাকে। আমি ওলামায়ে কেরামকে অনুরোধ করব, সতর্ক থাকুন। খুবই সঙ্গীন মুহূর্ত, খুবই কঠিন মুহূর্ত। আজকে দেখেন আমাদেরকে কোন পর্যায়ে পৌঁছাইছে। এখন আমরা অনেকেই কথা বলি না, অনেকেই কথা বলতে চাই না, বলতে পারছি না, বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন কায়দা আমাদের মুখকে বন্ধ করতেছে। আপনি কি ভাবছেন আজকে আমরা কথা বলতেছি, 2 দিন পর আমাদের মুখ বন্ধ করবে না? এই চিন্তা আপনি করতেছেন? আপনি কি বোকা টোকা হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আপনি কি বোকা হয়ে গেছেন? আস্তে আস্তে কাজ করতেছে, আস্তে আস্তে চলতেছে। এই জন্য সতর্ক থাকা চাই ভাই। একজনের বিরুদ্ধে আর একজনের লড়াই না করে আমরা সম্মিলিতভাবে দুশ্মনের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করি। এমনি আমরা জিনই, এমনি নাই কিছু, এরপরও যা কিছু আছি আমরা তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। আপনি দেখুন ওলামায়ে কেরামের অবস্থা বর্তমানে, আমরা তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। 24টা ঘন্টা আমাদেরকে নিয়ে ব্যস্ত। তার মানে আপনাকে কি ব্যস্ত রাখছে আপনি একদিন চিন্তা করছেন? আপনাকে উৎফুল্ল কি করছে একদিন চিন্তা করছেন? স্প্রে আপনাকে কে সৃষ্টি করছে আপনি কি চিন্তা করছেন? না, আপনি চিন্তা করেন নাই, আপনি বুঝেনও নাই। আপনি যে কাজ করতেছেন আপনি নিজেও জানেন না কেন করতেছেন। এর জন্য সতর্ক থাকা চাই, হুশমান হওয়া চাই। কমপক্ষে আমরা যাহারা আহলে হক দাবি করি তাদের মধ্যে কাদা সরাসরি বন্ধ করা চাই। ধরে নেন আমাদেরকে আহলে হক থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন, বের করে দিচ্ছেন, ধরে নেন, লাভটা কি হয়েছে? কোন কি লাভ হয়েছে? আর আপনি কি আহলে হক নির্ধারণ করার দায়িত্ব নিয়েছেন নাকি? যে আমি যাকে আহলে হক বলবো সে আহলে হক, যাকে আমি দেওবন্দি বলবো সে দেওবন্দি, যাকে আমি কওমি বলবো সে কওমি, যাকে আমি জান্নাতি বলবো সে জান্নাতি, যাকে আমি জাহান্নাম বলবো সে জাহান্নামী। এই দায়িত্ব আপনি নিয়ে নিছেন? আপনাকে কে দিছে? আল্লাহ। আল্লাহ যদি দিয়া থাকে তাহলে দলিল দেন যে আপনাকে নতুন নবী হিসেবে প্রেরণ করছে, যে আপনি যাকে দেওবন্দি বলবেন, আহলে হক বলবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত বলবেন, সেই হয়ে যাবে। এই মর্মস্তিষ্ক থাকেন, মাফ করার বাধ্যতা থাকবে না কেন? মুমিনের প্রতি মুমিনের মহব্বত থাকবে না কেন? এক মুমিনকে আরেক মুমিনকে হেফাজত করার চেষ্টা থাকবে না কেন? কারণটা কি? এর জন্য আমি বলবো ভাই, মানুষ বলতেই সবার ভুল আছে। আমাদের মধ্যে এত কাদা ছড়াছড়ি থাকবে কেন? আপোসের মধ্যে বসি, আপোসের মধ্যে বসি। দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, যদি হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে ডাকেন, যেখানে যেই সময় ডাকবেন আমরা যাব, যেখানে যেই সময় ডাকবেন আমরা যাব। আমি সমস্যাতে কিছু দেখি না, আমি তো সমস্যা কিচ্ছু দেখি না। যদি মনে করেন যে আমাদেরকে ডাকার প্রয়োজন ডাকুন, অথবা যদি আপনারা বলেন আমাদেরকে আহ্বান করুন, আমরা আহ্বান করবো, আপনারা আসুন। আমি তো সমস্যা দেখি না, কিন্তু আপনি সমস্যা দেখেন কেন? আপনার মধ্যে এরকম কেন? আপনি নিজেকে এত বড় মনে করেন কেন? এর জন্য বলবো ভাই, আসুন আমরা মিলেমিশে কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, আল্লাহর রেজার জন্য কাজ করি। আমরা মানুষকে দাওয়াত দেওয়ার কাজ করি। যতটুকু আমরা আসি ঐক্য হওয়ার চেষ্টা করি। গোয়েন্দারা, ইসলামের দুশ্মনরা আমাদেরকে ঐক্য দিবে না। আপনার বিরুদ্ধে আমার কাছে, আমার বিরুদ্ধে আপনার কাছে বলবে।
আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে দেখেন চরমনে একটা কাফেলা, কাজে লাগান, ওলামায়ে কেরাম এটাকে কাজে লাগান, এটাকে ব্যবহার করুন, এটাকে কাজে লাগান, ফায়দা হবে দিনের। যদি মনে করেন এইটা ত্রুটি, ওইটা সাফ করুন, এইটাকে মেরামত করুন, তামির করুন, সংশোধন করুন, ডাকুন, আমাদেরকে আহ্বান করুন, আপনারা ইন্টারনেটে আহ্বান করুন যে অমুক জায়গায় তাদের সাথে বসতে চাই, আমরা ঘরোয়াভাবে ওপেনে আহ্বান করুন। যদি আমরা অস্বীকার করি তখন আপনারা বলবেন যে আমরা ডাকছি, আসেনি। কথা কিন্তু আমরা ডাকছি, মশওয়ারা করবো, আসে নাই, তখন বলুন আপনারা। যারা হক্কানি ওলামায়ে কেরাম আছেন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, এই সমস্ত ওলামায়ে কেরাম আমাদেরকে ডাকুন, আহ্বান করুন। আমরা চাই উম্মত এক হয়ে যাক, আমরা চাই দিন বিজয় হয়ে যাক। সমস্যাটা কি? আমি তো বুঝিই না কিছু। সমস্যাটা কি আমাকে বলেন? এই যে এইমাত্র আহ্বান করলাম, এরপরে কোনো কথা থাকবে? এরপর কথা থাকবে কি আহ্বান করা? আর কোনো কথা নেই। আমরা তো ঘোষণাই দিয়ে দিছি আমাদেরকে ডাকুন, সংশোধন করার জন্য, ইসলাহ করার জন্য ডাকুন। আমরা সংশোধন হব, ইসলাহ হব। আগে বলুন, আগে ডাকুন, আগে বলুন, এরপর আমরা মুজাকেরা করি, আলোচনা করি, এরপর সমস্যার সমাধান করি। কান কথায় কেউ পড়বেন না, ইন্টারনেটের কথায় কেউ পড়বেন না। অনুরোধ করতেছি, ইন্টারনেটের কথায় কেউ পড়বেন না। এই ওলামায়ে কেরামকে বর্তমানে নতুন একটা পদ্ধতি দুশ্মনী করার, অমুকে অমুকে ধরাইয়া দিছে। আফসোস, এই গল্প ওই গল্পের মতো। এই গল্প ওই গল্পের মতো যে মালিকের বাচ্চাকে গোসল করাবার জন্য মালিক এক জায়গায় রাখছে। মালিক একটা বেজি পালতো, মালিক বেজি পালতো। তো ওই বাচ্চাকে আঘাত করার জন্য সাপ আসছে, সাপ তাকে আঘাত করছে। আঘাত করার পরে এটা বেজি দেখছে, তা বেজির তো ঔষধ জানা আছে সাপে বিষের। সে খাঁচা ভাঙ্গিয়া, অনেক কষ্ট কইরা খাঁচা ভাঙ্গিয়া জঙ্গলে গিয়া ঔষধ নিয়ে আসছে, বাচ্চাকে খাওয়াবে। লেকিন মালিক মনে করছে যে বেজি তার বাচ্চাকে আঘাত করে মারছে, রাগের চোটে বেজিকে মাইরে ফেলাইছে। যখন মাইরে ফেলাইছে দেখে তার মুখের মধ্যে সেই গাছ, তখন সে আফসোস করছে যে আমার ছেলেকে বাঁচাবার জন্য চেষ্টা করছে, আমি তাকে মেরে ফেললাম। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের মধ্যে পার্থক্য করার জন্য হাজারো হাজারো চেষ্টা সাধনা চলতেছে। এইটা সরকারের পলিসি, এইটা সরকারের পলিসি, সহজ হিসাব যেন আমরা এক না হতে পারি। এরা সরকার সবাইকে চিনছে, সবাইকে জানছে। এখন ওরা শুধু জানে ইসলাম পন্থারা যে এক হয়ে যায় আমাদের গদি থাকবে না, এটা জানে ভালো মতো। ইসলাম পন্থারা যদি এক হয়ে যায় মুহূর্তের মধ্যে কারবার শেষ। এই সরকার ইসলাম পন্থাকে অনেক ভয় পায়, মারাত্মক ভয় পায়। এদের মধ্যে দুইটা জিনিস আছে, রুহানিয়াত শক্তি, জিসমানি শক্তি, দুইটি এদের মধ্যে আছে। এরা মরার চিন্তা করে না, এরা দুনিয়ার কাউকে ভয় করে, একমাত্র আল্লাহকে ভয় করে। এরা সরকার জানে তো, এরা যদি একবার ক্ষিপ্ত হয়ে যায় কোন জালেম দুনিয়াতে থাকতে পারে না, পারবে না, এটা জানে তারা। এই জন্য পলিসি তাদের এইটা, লাগায়া দাও, লাগায়া দাও, লাগায়া দাও। ওলামায়ে কেরামকে মুশরিক বলে, কাফের। এই মানহাজিরা ডাইরেক্ট বাস কাফের, মুশরিক। পন্থা একটা, অন্য কোনো পন্থা জায়েজ নাই, অমুক নেই তমুক নেই। ভাই আল্লাহর রাস্তায় অনুরোধ করি, যারা এই জমানার মুস্তাহিদ, এই জমানার বিজ্ঞ, যারা মুরব্বী, যারা তাজরিবাকার, তাদের কাছে জিজ্ঞাসা করো বর্তমান জমানায় তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া
এই হাল জমানার বিশ্ব নিয়ে, স্থান নিয়ে, অবস্থান নিয়ে গবেষণা বেশি করেন। এরকম বহু মুফাক্কির আছে, তাদের কাছে জিজ্ঞাসা করে বর্তমান জমানায় কোন পদ্ধতি, কিভাবে কি কাজ করতে হবে। এর জন্য ভাই কারোর সাথে শত্রুতা নাই। আমি দোয়া চাই দুনিয়ার কেউ আমাকে না চিনলো আল্লাহ যেন না ভুলেন। আল্লাহ যেন এক মুহূর্ত যেন আমাকে না ভুলেন, আমি যেন আল্লাহকে না ভুলি, আমি যেন হকের উপরে থাকি, আমার মধ্যে গুমরাহি যেন আল্লাহ পাক দূর করে দেন, আমাদের খারাপ আখলাকগুলি আল্লাহ পাক দূর করে দেন, বদ আখলাকগুলি আল্লাহ পাক দূর করে দেন। আমার নবী যেইভাবে ইনসানকে তৈয়ার করার চেষ্টা করছেন, আল্লাহ পাক যেন আমাকে সেইভাবে তৈয়ার করে, আমি যেন আমার নবীর খাঁটি উম্মত হতে পারি, আমরা যেন কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াতে পারি, নবী যেন আমাদের আল্লাহু আকবার।